ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো না। ইটা হচ্ছে এসি, পাবো না স্থানাঙ্ক। এফটা হচ্ছে এবি এর, পাবো না। আমাকে এখন প্রথমে কি আমি এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো না? পাবো না। তারপর এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো না? এটা হয়ে গেল। তাহলে কি এবিসি ইকুয়াল 4 ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের সমান। এটাই বুঝতে পারছো? দেখে বোঝা যাচ্ছে সমান হবে এটা 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 এটা, বোঝা যাচ্ছে। তারপর কি ডিইএফ এটা ক্ষেত্রফল বের করবা। ও তারপর কি করবা? তারপর হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের মানকে ত্রিভুজ ডিইএফ মান দ্বারা ভাগ করবা। ভাগ করে এটা অ্যান্সার আসবে 4। হ্যাঁ, এটার মান দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 4। তাহলে এটা কি গুণ হয়ে যাবে না? নিচে আছে ওটাই। তাহলে এবিসি ইকুয়াল 4 ডিএফ। বুঝতে পারছো? তোমরা এত কথা বলো, এত হাসাহাসি করো, আমি রাগ হতে চাই না। বের করবা এতক্ষণ আমি কি বুঝালাম? আমি ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো কি হবে? এই মিম বলো, ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো কি হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? আচ্ছা ওকে জিজ্ঞেস করছি, তুমি বলো ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো কি হবে? না তুমি বলো সাথী, বলো ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো কি হবে? আমি রুট ওভার, আমার ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করি? ওটা তুমি আসোনি মধ্যবিন্দু। আর তোমরা কি বুঝতে পারছো? সত্য বললে দোষ, মিথ্যা বললেও দোষ, নাকি? তোমরা দুই ব্যক্তি আছে। এখন বিষয়টা হচ্ছে আমার একটা কি বলছে, কি বিন্দুটা এবি এর উপর অপর আরেকটি বিন্দু যেখানে অবস্থিত, যেখানে এ কিউ এবং বি কিউ, তার মানে এবি এর উপর এক পাশে কিউ বিন্দুটা আছে। ওকে, এখন কি বলছে, এ কিউ এবং বি কিউ, এ কিউ বি কিউ কত? 2:3, তাই না? তাহলে এ কিউ কত? 2, বি কিউ কত? 3। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো না। তারপর যোগ করে দিলাম। এখন পি কিউ বি ক্ষেত্রফল বের করতে পারবো না ত্রিভুজের? হ্যাঁ লম্ব। পি কিউ বি এটা কি ক্ষেত্রফল বের করতে পারবো না? এ বিন্দু শেষ হয়ে গেল, আমার অধ্যায় শেষ, 3.3 শেষ। এখন আমি অঙ্ক তোমাদের দেখে দেবো। দাও কলম দাও। চারটে দিলাম, দেখে নাও। অঙ্ক দিলাম, যদি পারো পারা তো উচিত, করলে তোমাদের ভালো, আর না পারলে কি আমি আর কোথাও তোমাদের উপর গালি বা রাগ হই, তাই না? ওকে, তাহলে হচ্ছে আজ আমাদের এই পর্যন্ত। বাসি কেটে পড়াশোনা করো, বুঝছো? পড়াশোনার সময়টা এটাই, এই সর্বোচ্চ তোমার হচ্ছে এইচএসসি। তারপরে তো আর কত কত টিকটক করবা, কেউ তো কিছু বলবে না, তাই না? তোমাদের তো এটা বুঝতে হবে, তাই না মিতালি? বুঝতে হবে না মিতালি? শুধু পড়াশোনা না বুঝলে বলবা যে ভাই ডিজিটটা বুঝিনি, একটু বুঝে দেন। তোমরা তো কিচ্ছু বলো না। তোমাদের প্রতি এই যে ভালোবাসা, এই যে সহমর্মিতা কই বাবা? তারপর যে তোমাদের না বোঝো, আসলে আমার বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থেকো।